নাস্তা খাওয়া শেষ, এখন রান্নার পালা। চলে আসলাম সব কেটে ধুয়ে পরিষ্কার করে। এটা লাউ শাক করব, বেগুন ভাজবো, রেডি করে নিছি, মাছ রেডি করে নিলাম, সবজি দিয়ে মাছ রান্না করব টমেটো দিয়ে। আর এই দিনে ভাবেন তো শালগম, ফুলকপি, টমেটো দিয়ে যদি সবজি তরকারি রান্না হয় মাছ দিয়ে, আলাদা মজা লাগে খাইতে। এখন তো খাওয়ার খুব মজা, দিনটা ছোটোর জন্য ভালো লাগে না, কিন্তু খাবারটা খুব ভালো লাগে, খুবই মজাদার খাবার। এখন বিভিন্ন রকম সবজি দিয়ে মাছ রান্না করা যায়, সবজিও পাওয়া যায়। আর এখন সবজির দাম অনেক আগের তুলনায় কমে গেছে, এখন সব হাতের নাগালে আছে, সমস্যা নেই। বেগুন ভাজাটা করে নিলাম। কারণ বেগুন ভাজা জালটা একদম কমাই দিতে হয়, আস্তে আস্তে ভাজতে হয়, তাহলে ভালো হয়। আর এই চুলাতে তরকারিটা হইতেছে, একটু নাড়া দিয়ে দিই, তারপরে মাছ দিয়ে দিব। এখন ছোলা সিদ্ধ দিছি, এখনও মশলা দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে, এখানে আদা রসুন আর লবণটা দিয়ে দিলাম। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার আর গরম মশলা দিলে ছোলা ভুনা বলেন বা বুট ভোলা বলেন, যেটাই বলেন। এখানে আলু ছোট ছোট কাটা, তেজপাতা দিয়ে এখন সিদ্ধ দিব, পরে ঠান্ডা করে ছোট ছোট প্যাকেট করে রেখে দেব, প্রায় বিকালে ভুনা করে খাওয়ার জন্য। কারণ ছোলা ভুনা খাইতে ভালো লাগে গরম মোচমোচা মুড়ি দিয়ে, তার সাথে যদি 1 কাপ চা হয়। আবারও আপু শাক নিয়ে রান্না করতে চলে আসছে। ভাববেন না যে এক ভিডিও প্রতিদিন দেয়, না আপু, আমি সব প্রতিদিনই শাক রান্না করি। সেই ভিডিও আপনার ভাইয়ার শাক অনেক পছন্দ, তার প্রতিবারই শাক লাগবে, প্রতিদিনই শাক খাইতে হয়, তাই প্রতিদিনই আমি শাক রান্না করি। এটা লাউ শাক, আর এখন শীতের দিনে লাউ শাক রান্না করে খাইতে অনেক মজা। একদম টাটকা সিম দিচ্ছি, পেঁয়াজের কলি দিচ্ছি, দিয়ে শাক রান্না করতেছি। হ্যাঁ, এটা 2 পাতা দেন, এটা 2 পাতা, এটা আর এটা 1 পাতা দেন, আর নাপা একটা দেন। ওষুধের দোকান, ওগুলো পাতা কত করে নেন আপনার? 40 টাকা। আর এটা তো প্রেশারের, হ্যাঁ, এটা 1 পাতা দেন।